Go. Hello, welcome to differential calculus class. ওয়ালাইকুম সালাম ভাইজান, দেখো তো আমাকে দেখা যায়? দেখা যায় আলহামদুলিল্লাহ। যেন আমাদের নেটওয়ার্কের প্রবলেম না হয় এই দোয়া করি আর কি। সাবিহা রাইহানা গুড ইভিনিং, শতাব্দী বম্মা গুড মর্নিং, তাসফিয়া তাবাসসুম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। অর্পিতা কুন্ডু, হ্যাঁ দেখা যাচ্ছে। কানিস ফাতেমা মিমৌসি গুড মর্নিং, ওয়ালাইকুম সালাম। এন শিপাত, ও ভাই শার্ট পরেছেন? হ্যাঁ তাই তো। তাড়াতাড়ি সবাইকে ডাকো। ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ইন্টারমিডিয়েট সিলেবাসে, এবং ভবিষ্যৎ জীবনে এই ক্যালকুলাস বেসেই তোমরা মনে করো চলতে পারবা আর কি। রাফিউল ইসলাম অভি, শুধু দোয়া করো যেন নেট প্রবলেম না করে। আচ্ছা, তোমরা যারা নতুন জয়েন করেছ তারা একটু নক দিও যে ভাই ব্র্যান্ড নিউ। যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছ, ব্র্যান্ড নিউ, এবং লিখবা ডিস্ট্রিক্টের নাম। তোমরা নিজ জেলা সহকারে লিখো ব্র্যান্ড নিউ ভাই। আমরা রোমিও হাসান, ক্লাস শুরু। অনেকে জয়েন করতেছে আজকে ফাহমিদা ভাবি আইডি থেকে, সরি বিভা আইডি থেকে। হাই ব্রাদার, ওয়েলকাম মি, ইটস মাই ফার্স্ট লাইভ। আবি শাহরিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্র্যান্ড নিউ নাটোর, হাসান বিন রফিক, ধন্যবাদ। ইসলাম শামীম আইডি থেকে ব্র্যান্ড নিউ। ফাহিম শাহরিয়ার জামান, ব্র্যান্ড নিউ। সাদিয়া শাম্মী নতুন। ইমদাদুল ফ্রম বগুড়া ভাইয়া, ধন্যবাদ 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 তোমাদেরকে। রুবেল হক আইডি থেকে সাবরিনা মনে হয় এটা, ওয়ালাইকুম সালাম। আসাদ, ব্র্যান্ড নিউ জয়পুরহাট, আমার দাদার বাড়ি জয়পুরহাট কালাই থানা। ব্র্যান্ড নিউ নাটোর, ব্র্যান্ড নিউ পাবনা, ব্র্যান্ড নিউ নওগাঁ। সন্দীপ চিটাগং, সে তো অনেকদিন আগে থেকে তুমি জয়েন আছো। ইটস মাই ফার্স্ট টু। ব্র্যান্ড নিউ ফ্রম পাবনা, ফার্স্ট লাইভ ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওল্ড ব্র্যান্ড, মার্জানা বিনতে মাসুদ নসিন, আমি কি নিউ? না তিলোত্তমা, তুমি নিউ না। বাগেরহাট খুলনা থেকে অর্পিতা কুন্ডু। ব্র্যান্ড ওল্ড রাজশাহী, মাহির আবরার চৌধুরী, ওল্ড ভার্সন ফ্রম চাঁপাইনবাবগঞ্জ, ধন্যবাদ। তো যাই হোক, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব নতুন উদ্যোগে। হ্যাঁ, তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা লিমিট। ক্যালকুলাস মানে তো তোমরা জানো অত্যন্ত ক্ষুদ্রাতিক ক্ষুদ্র হিসাব আর কি, খুবই সূক্ষ্ম হিসাব, এটাকে বলা হয় ক্যালকুলাস সাধারণত। তো আমরা ক্যালকুলাসের যে প্রথম পার্ট সেটা হচ্ছে লিমিট নিয়ে আগে আলোচনা করব, ঠিক আছে। লিমিটে এসে ফাংশনের কিছু ধারণা লাগবে, কিছু ত্রিকোণমিতি লাগবে, যেগুলো লাগবে, যখন যেটা লাগবে তার আগে সেই জিনিসটার ক্লিয়ার ধারণা দিয়ে তারপরে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ, ঠিক আছে।
তো আমি আগে শুরু করব হচ্ছে লিমিট। সেটা আগে দেখো, আগে গ্রাফ দিয়ে শুরু করি। মনে করো এটা হচ্ছে যে কোনো একটা ফাংশন ধরে নিলাম। মনে করো এটা হচ্ছে ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 3, এমনি ধরে নিলাম আর কি, রাইট? যে কোনো একটা ফাংশন, অর্থাৎ f অফ x ইকুয়াল টু x প্লাস 3 যে কোনো একটা ফাংশন, এবং এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ যার ঢাল হচ্ছে 1, এবং তোমরা জানো y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 3। এনিওয়ে, মনে করো এই পয়েন্টটার নাম হচ্ছে x ইকুয়াল টু 2 ধরে নিলাম, এই পয়েন্টটার নাম। ওকে, তাহলে এই পয়েন্টে এই ফাংশনের একটা মান পাওয়া যায়, এইটা হচ্ছে f অফ x বলা হয়। এটা হচ্ছে f অফ x বা y এর মান বা f অফ x এর মান। তাহলে আমি যদি এখানে x এর মান 2 বসাই, তাহলে f অফ x এর মান পাওয়া যাবে 5, রাইট? এটা একটা সসীম মান বা এটা সংজ্ঞায়িত মান, যে সরাসরি এই ফাংশনে x এর মান 2 বসালে f অফ x এর মান আসে 5। বাট আমি যদি x এর মান 2 না বসিয়ে 2 এর সন্নিকটবর্তী একটা মান বসাই, ধরে নাও এখানে 1.9, এই পয়েন্টটার নাম হচ্ছে 1.9। ওকে, তাহলে x এর মান যদি আমি 1.9 বসাই, সেক্ষেত্রে এখানে f অফ x এর মান আসবে 4.9। ক্লিয়ার? x এর মান যদি আমি 1.99 বসাই, তাহলে এখানে f অফ x এর মান আসবে 4.99। x এর মান যদি আমি বলি 1.9999999999 এরকম বসাতেই থাকি, তখন f অফ x এর মান আসবে 4.99999999 এইভাবে চলতে থাকবে, রাইট? আমি কি করছি দেখো, 1.9টা কিন্তু 100% 2 না, 2 এর কাছাকাছি একটা মান, এটা 2 এর কাছাকাছি একটা মান, এটা আরো বেশি কাছাকাছি, আর এটা এতই কাছাকাছি যে 2 আর এই 1.999999 এই জিনিসটার পার্থক্য টেন্ডস টু 0, প্রায় 0 সন্নিকটবর্তী। দেখো যখন 1.9 তখন ফাংশনটির মান এইটা, তাহলে এই পয়েন্টটার উচ্চতা কত ভাইজান? এই পয়েন্টটার উচ্চতা হচ্ছে তোমার 2 একক। ওকে, তাহলে এই পয়েন্টটার উচ্চতা কত? এই পয়েন্টটার উচ্চতা হচ্ছে 1.9। এই ফাংশনে বসালে প্রাপ্ত মান 1.9 বসালাম, তখন এটা মান আসলো 4.9, তাহলে এই পয়েন্টটার নাম হবে 4.9। এবারে যখন দেখো 1.99 বসাইছি, অর্থাৎ আরেকটু ডানে সরে গেল, তখন ফাংশনটির মান এইটা, অর্থাৎ এই উচ্চতা, রাইট? তাহলে এটা হচ্ছে 4.99। এখন লক্ষ্য করো, যখন আমি x এর মান 2 বসাইছিলাম, তখন ফাংশনটির মান পাইছিলাম 5, সরি এটা তো 2 না, এটা 5, দুঃখিত, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। এখন দেখো মাস্টার, যখন আমি x এর মান 2 বসাইছিলাম, অন্য একটা কালারের পেন নিয়ে আমি, যখন x এর মান আমি 2 বসাইছিলাম, তখন f অফ x এর মান এসেছিল 5, রাইট? অর্থাৎ এই উচ্চতাটুকু এসেছিল, এখান থেকে এই উচ্চতাটুকু হচ্ছে 5, রাইট? যখন আমি x এর মান 1.9 নিয়েছি, তখন ফাংশনটির মান এসছে 4.9, এইটুকুর উচ্চতা। এইবারে বাম থেকে যখন ডানের দিকে অগ্রসর হচ্ছে, তখন ফাংশনটির মান কার দিকে অগ্রসর হয়? বলো তোমার, কার দিকে অগ্রসর হচ্ছে? 5 এর দিকে। 4.9 থেকে কার দিকে অগ্রসর হচ্ছে? 5 এর দিকে, রাইট? তাহলে যখন আমার x এর মান 2 এর সন্নিকটবর্তী হয় বাম দিক থেকে, x এর মান যখন 2 এর সন্নিকটবর্তী হয় বাম দিক থেকে, এইটাকে বলা হয়, এই জিনিসটাকে সংক্ষেপে লেখা হয় এইভাবে,
এক্স টেন্ডস টু 2 এর উপরে একটা মাইনাস চিহ্ন দিয়ে, এটা দ্বারা বোঝানো হচ্ছে এক্স এর মান 2 এর সন্নিকটবর্তী হয়, কিন্তু বাম দিক থেকে, বামের 2 এর থেকে ছোট্ট একটা মান থেকে 2 এর দিকে অগ্রসর হওয়া। তাহলে এই নোটেশনটা আমরা কি বুঝবো? তাহলে আমরা এই নোটেশনটা খেয়াল করি, এক্স টেন্ডস টু 2 মাইনাস, তাহলে এইটার অর্থটা কি হবে? 2 এর থেকে ছোট্ট একটি মান হতে, তাহলে 2 অপেক্ষা ছোট, 2 অপেক্ষা ছোট কোন মান হতে 2 এর দিকে অগ্রসর হওয়া বা 2 এর সন্নিকটবর্তী হওয়া, 2 এর সন্নিকটবর্তী হওয়া। কি ক্লিয়ার? তাহলে এইটা মানে আমরা বুঝবো 2 এর থেকে ছোট, খুব বেশি পার্থক্যের ছোট না, মনে করে এমন ছোট যে এই ছোট মানটা 2 এর পার্থক্য হবে টেন্ডস টু 0, 0-র কাছাকাছি, অর্থাৎ 1.9999 এই দিক থেকে আর কি, খুবই খুবই অতীব ক্ষুদ্র একটা জায়গা থেকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটার অর্থ হচ্ছে 2 অপেক্ষা ছোট কোন মান হতে 2 এর সন্নিকটবর্তী হওয়া। ক্লিয়ার? এইটাকে যখন আমরা এই জিনিসটাকে লিখতেছি, এখানে লক্ষ্য করো, তাহলে এক্স এর মান যখন 2 এর সন্নিকটবর্তী হয়, কোন দিক থেকে সন্নিকটবর্তী হচ্ছে মোস্তাক? বাম থেকে ডানের দিকে। 2 এর থেকে ছোট্ট একটা মান থেকে 2 এর দিকে অগ্রসর হলে ফাংশনটির মান কার দিকে অগ্রসর হয়? 5 এর দিকে। এই পুরা জিনিসটাকে, তাহলে এই যে ভাষাটুকু, এইটুকু যদি আমি বাংলা ভাষায় লিখি, তারপরে ম্যাথমেটিক্সের ভাষায় লিখি, তোমরা বুঝতে পারবা কি? দেখো, আমার এই চিত্রের জন্য যেটা পাইলাম সেটা এইভাবে লিখবো এখন, এক্স টেন্ডস টু 2 মাইনাস, এইটা হলে তাহলে এটার বাংলা কি? এক্স এর মান 2 এর থেকে ছোট্ট একটা মান হতে 2 এর দিকে অগ্রসর হলে এফ অফ এক্স এর মান 5 এর দিকে অগ্রসর হয়, 5 এর দিকে অগ্রসর হয়। আমার উপরের চিত্র তাই বলে, ঠিক কিনা বলো? তাহলে এই জিনিসটা আমি লিখতে পারি যে এক্স এর মান যখন 2 এর থেকে ছোট্ট একটা মান থেকে 2 এর দিকে অগ্রসর হয়, তখন ফাংশনটির মান কার দিকে অগ্রসর হয়? 5 এর দিকে। এই জিনিসটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় ম্যাথমেটিক্সের ভাষায়, কারণ আমরা তো বাঙালি, ঠিক কিনা? বাঙালিরা বাংলা ভাষায় লিখতে অনেক লাইন খরচ করে, তো আমরা এখন ম্যাথমেটিক্সের ভাষায় লিখবো এটাকে এইভাবে যে লিমিটিং ভ্যালু, এই পুরা জিনিসটাকে এইভাবে লিখবো, এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স। এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে এক্স এর মান 2 এর সন্নিকটবর্তী হলে, কোন দিক থেকে সন্নিকটবর্তী হলে? 2 এর থেকে ছোট কোনো মান থেকে 2 এর দিকে সন্নিকটবর্তী হলে এফ অফ এক্স এর মান কার সন্নিকটবর্তী হয় মোস্তাক? 5। এখানে কিন্তু এফ অফ এক্স 5 না, এই পুরাটার অর্থ হচ্ছে এই পুরা জিনিসটার মান 5, শুধু এফ অফ এক্স এর মান 5 না, এই পুরা ভাষাটার মান হচ্ছে 5। কে আটকাটকি করে নাকি? অর্থাৎ এইটা দ্বারা বোঝায় এক্স এর মান 2 এর থেকে কোনো ছোট মান হতে 2 এর দিকে অগ্রসর হলে এফ অফ এক্স এর মান 5 এর দিকে অগ্রসর হয়। রাইট? এই 5 কে বলা হবে এই ফাংশনটার বাম দিকবর্তী লিমিট, x = 2 বিন্দুর জন্য বাম দিকবর্তী লিমিট। আমি কি বুঝাইতে পারলাম ভাইজান? তোমরা কি ক্লিয়ার ভাইজান? প্লিজ একটু বলো, এটুকু কি ক্লিয়ার তোমরা? প্লিজ তোমরা একটু নক করিও, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। সাজিদুল ইসলাম বলছে ক্লিয়ার, মাইন শারিয়ার বলছে ক্লিয়ার। তোমাদের ভিউয়ার আজকে অনেক, তোমরা যত ভিউয়ার বাড়াতে পারবা আমি তোমাদেরকে তত ভালো অঙ্ক শেখাবো, কথা দিলাম, ঠিক আছে? যত বেশি ভিউয়ার বাড়াবা তত বেশি ভালো ক্লাস পাবা তোমরা, এটুকু ক্লিয়ার, তাই কিনা?
এবারে আসো, তাহলে এই এফ অফ এক্স মানে আবার কি? এফ অফ এক্স মানে হচ্ছে আমরা দেখেছি এক্স প্লাস থ্রি, তাহলে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে এক্স প্লাস থ্রি, দিস ইকুয়াল টু ফাইভ। এটা কিন্তু সংজ্ঞা থেকে এসছে, বাট আমরা যখন অঙ্ক করতে যাব সরাসরি আমরা এই নোটেশন দ্বারা বোঝাচ্ছে এক্স এর মান 2 এর থেকে ছোট কোনো মান হতে 2 এর দিকে অগ্রসর হলে এই x প্লাস 3 এর মান কার দিকে অগ্রসর হয়? 5 এর দিকে অগ্রসর হয়। বাট যখন আমি অঙ্ক করতে যাব তখন এগুলো কোনো চিন্তা করব না, এখানে সরাসরি x এর মান 2 বসাবা, সরাসরি x এর মান 2 বসাবা। বলো x এর মান এখানে 2 বসালে কত হবে মোস্তাক? 2 প্লাস 3 ইকুয়াল টু 5। ধরে নাও তোমাকে বললো যে এইটা ইকুয়াল টু হোয়াট, এইটা ইকুয়াল টু হোয়াট, অঙ্ক করতে বললো, ঠিক আছে? অঙ্ক করতে বললে তোমরা সরাসরি এখানে বসাবা 2 প্লাস 3। যখন x এর মান বসাবা তখন আর লিমিট জিনিসটা লিখবা না, x এর মান এখানে যখন বসাবা লিমিট কথাটা লিখবা না, দিস ইকুয়াল টু 5। কি ক্লিয়ার? অঙ্ক করার সময় এইভাবে করবা। কিন্তু যখন স্যার বুঝতে চাইবে তোমার কাছে হোয়াট ইজ দিস, তখন বুঝাই দিবা স্যার এটা হচ্ছে এমন একটা ফাংশন, এই ফাংশনটা যদি আমরা গ্রাফে প্লট করি, x এর মান যদি 2 এর থেকে ছোট কোনো একটা মান হতে 2 এর দিকে অগ্রসর হই তখন ফাংশনটির মান 5 এর দিকে দৌড়ায়, 5 এর দিকে দৌড়ায়। তার টার্গেট পয়েন্ট হচ্ছে 5। টার্গেট পয়েন্ট কত? 5। কি মনে থাকবে ভাইজান? ক্লিয়ার? এবার আসো, যদি আমি এরকমটা বলি, এটা ভুল বিন্দু, আমার ফাংশনটা ছিল এরকম এবং এখানে x ইকুয়াল টু 2 পয়েন্ট ছিল, রাইট? ঠিক না মাস্টার? এবং এইটুকুর উচ্চতা ছিল তোমার 5। ওকে, এখন আসো অন্য একটা কালারের পেন নিয়ে আমরা x এর মান মনে করো এই জায়গাটাতে 2.1 ধরে নিলাম, 2.1 কাছাকাছি একটা মান। ওকে, তাহলে আমার এই ফাংশনটা কিন্তু ছিল f of x ইকুয়াল টু x প্লাস 3। এখন বলো তো মোস্তাক, যখন x এর মান 2, আমার ফাংশনটাকে লিখে নিই এখানে f of x ইকুয়াল টু x প্লাস 3, তাহলে তুমি বলো মোস্তাক x ইকুয়াল টু যখন 2 তখন f of x এর মান 5, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, রাইট? এবার আসো, x এর মান যদি 2.1 বসাই তাহলে f of x এর মান কত আসবে মোস্তাক? 5.1, তাই কি না? x এর মান যদি আমি 2.01 বসাই, এবার বলো 2.1 বড় নাকি 2.01 বড়? 2.1 বড়, কারণ 2.01 তার আগের পয়েন্ট। ওকে, তাহলে দেখো f of x এর মান কত আসবে মোস্তাক? এটা ইকুয়াল টু 5.01। x এর মান যখন 2.001 তখন f of x এর মান কত আসবে মোস্তাক? 5.001। এই x এর মান যদি 2.000 তো 000 তো 000 তারপরে একটা 1, ঠিক আছে? যদি হয় তাহলে f of x এর মান কত হবে বলো তো? f of x এর মান হবে 5.00 তো 00 তো 00 00 তো 00 00 এরকম একটা 1 আসবে, রাইট? লক্ষ্য করো, x এর মান যখন 2.1, f of x এর মান কত? তার মানে x এর মান যখন 2.1 তাহলে এই উচ্চতাটুকুকে আমরা বলবো 5.1। অর্থাৎ এখান থেকে এর উপর লম্ব টানলে, এখান থেকে এখানে লম্ব টানলে এই পয়েন্টটার নাম হচ্ছে 5.1। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? এবার আসো, x এর মান যখন 2.01, x এর মান যখন 2.01টা 2.1 এর থেকে ছোট, তার মানে এখানে, তখন এর উচ্চতা এটা মোস্তাক, এই উচ্চতা মানে এই যে এইটুকু, তাহলে এই পয়েন্টটার নাম ডেফিনেটলি 5.01, রাইট? এবারে x এর মান আরো এদিকে নিয়ে আসো, তখন ফাংশনটির মান হবে এইরকম, অর্থাৎ হবে এইরকম। কি ক্লিয়ার? এখন বলো
আমি যদি এখন ডাইন থেকে বামের দিকে অগ্রসর হচ্ছি, তখন ফাংশনটির মান কার দিকে অগ্রসর হয় মোস্তাক? তাহলে টার্গেট পয়েন্ট কোনটা? টার্গেট পয়েন্ট 5, রাইট? তাহলে আমি যদি x এর মান 2 এর থেকে বড় কোনো সংখ্যা থেকে 2 এর দিকে অগ্রসর হই, তখনও ফাংশনটির মান কার দিকে টার্গেট করে? 5 এর দিকে। তাহলে এই জিনিসটাকে আমরা নোটেশন দিয়ে লিখবো এভাবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2 প্লাস, কি বলো তোমরা? x টেন্ডস টু 2 প্লাস, এর অর্থ কি বলবো আমরা? তাহলে x এর মান 2 এর থেকে বড় কোন সংখ্যা থেকে 2 এর দিকে অগ্রসর হওয়া, রাইট? তখন আমরা ফাংশনটির মান কার দিকে অগ্রসর হচ্ছিল মোস্তাক, বলো তো? ফাংশনটির মান 5 এর দিকে অগ্রসর হচ্ছিল কিনা? এইটাকে বলা হয় ডান দিকবর্তী লিমিট। এটাকে বলা হয় ডান দিকবর্তী লিমিট। কি ক্লিয়ার? তাহলে আমার এই ফাংশনটার জন্য আমি যে ফাংশনটা নিয়েছিলাম, লক্ষ্য করো, সেই ফাংশনটার ক্ষেত্রে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যখন 2 মাইনাস f অফ x, তখন এর টার্গেট পয়েন্ট কত ছিল? যখন x এর মান 2 এর থেকে ছোট। তাহলে আমি সম্পূর্ণ চিত্রটা আঁকি একটু, তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এইটা আমার চিত্র ছিল x এর, তাহলে এটার উচ্চতা হচ্ছে 5, তাহলে উচ্চতা হচ্ছে 5, রাইট? তাহলে x ইকুয়াল টু ছিল এখানে 2। এটা মনে করো বামের পয়েন্ট, এটা মনে করো ডানের পয়েন্ট। তাহলে বাম থেকে যখন ডানের দিকে যাই, তখন ফাংশনটির মান কার দিকে অগ্রসর হচ্ছে? দেখো তো, কার দিকে অগ্রসর হচ্ছে গো? 5 এর দিকে। আবার যখন ডান থেকে বামের দিকে অগ্রসর হচ্ছে, x এর মান যদি ডান থেকে বামের দিকে অগ্রসর হয়, তখন ফাংশনটির মান কার দিকে অগ্রসর হয় মোস্তাক? 5 এর দিকে, রাইট? তাহলে এইটা ইকুয়াল টু 5, এটাকে বলা হয় x ইকুয়াল টু 2 বিন্দুর লেফট হ্যান্ড লিমিট। x ইকুয়াল টু 2 বিন্দুর লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? এবং লিমিটিং ভ্যালু যখন আমি লিখব x টেন্ডস টু 2 প্লাস f অফ x, এটার মানও কত পাইলাম মোস্তাক? 5। কি ক্লিয়ার? এটাও লেফট হ্যান্ড লিমিট, এটা কি রাইট হ্যান্ড লিমিট। এটার অর্থ হচ্ছে x এর মান 2 এর থেকে ছোট, খুবই ছোট মান 2 এর থেকে পার্থক্যটা খুবই কমই আর কি। কোনো একটা সংখ্যা থেকে 2 এর দিকে অগ্রসর হলে ফাংশনটির মান 5 এর দিকে অগ্রসর হয়। তার মানে টেন্ডেন্সিটা কোন দিকে? একটা নির্দিষ্ট ধ্রুবকের প্রতি টেন্ডেন্সি হবে f অফ x ফাংশনের, রাইট? বাট আমি যদি এইটা না দিয়ে ভাইজান এরকম একটা প্রশ্ন দিতাম যে, খেয়াল করো, মনে করো এরকম একটা গ্রাফ আঁকলাম, মনে করো এরকম একটা গ্রাফ আঁকলাম, কোনো সমস্যা তো নাই, রাইট? ধরে নাও এরকম কোন একটা ফাংশন সংজ্ঞায়িত করা আছে যার গ্রাফটা হচ্ছে এরকম। এটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ বিচ্ছিন্ন ফাংশন। এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন বা বিচ্ছিন্ন ফাংশন। আপাতত মনে রাখো, আমরা পরে আবার প্রমাণ করব। মনে করো এই পয়েন্টটার নাম হচ্ছে x ইকুয়াল টু a, ধরে নিলাম x ইকুয়াল টু a। এবং আমি যদি তোমাদেরকে বলি যে এখান থেকে এই উচ্চতাটা, এই উচ্চতা হচ্ছে L1 এবং এর উচ্চতাটা হচ্ছে তোমার L2, যদি আমি বলি, ওকে? আমার প্রশ্ন, যদি তোমাদেরকে লিখতে বলা হয় এই চিত্র দিয়ে, তোমরা বলবা, এবার সবাই বলবা একযোগে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a মাইনাস f অফ x ইকুয়াল টু কত লিখবো? চিত্র থেকে বলতে হবে। x টেন্ডস টু a মাইনাস f অফ x এর মান কত হবে? এটা চিত্র থেকে বলতে হবে। বলো, তোমরাই বলো, কত হবে বাবা? তোমরা একটু মনোযোগ দিয়ে
বেসিক ক্লাসটা করো, পরবর্তীতে যখন অঙ্ক করাবো তখন তোমরা দু একবার মিস করলেও কোনো সমস্যা হবে না। বেসিক ক্লাসে অবশ্যই মনোযোগ আকর্ষণ করতেছি। L1 ভেরি গুড। হাবিবা লামিয়া L1, মামুনুর রশিদ L1, এন শিফাত L1 ভেরি গুড। তাহলে সবাই পারিছো তোমরা, কারণ এর থেকে ছোট্ট কোন একটা মান থেকে এর দিকে যখন অগ্রসর হচ্ছে মোস্তাক, এই পয়েন্টে ফাংশনটির মান এইটা, এই পয়েন্টে ফাংশনটির মান এইটা, এই পয়েন্টে ফাংশনটির মান এইটা। তাহলে দেখো আমি যদি এখান থেকে লম্বটা নিয়ে ভাবে দিয়ে ফাংশনটির মান কার দিকে অগ্রসর হচ্ছে বলো তো মোস্তাক? L1 এর দিকে অগ্রসর হচ্ছে। কি ক্লিয়ার? আর যদি আমি যদি এইটা লিখি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a প্লাস f অফ x, তাহলে তুমি কি করবা? এর দিকেই অগ্রসর হবা, কিন্তু কোন দিক থেকে? এর থেকে বড় একটা মান থেকে। তাহলে এর থেকে বড় মান এখানে, তাহলে x এই জায়গাটা কিন্তু এর থেকে বড় মান, এটা a প্লাস, এর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু a প্লাস। ওকে, তাহলে এই পয়েন্টে ফাংশনটির মান এই যে এটা, কারণ ফাংশনটা আছে তো এখানে, তাহলে এর উচ্চতা ডেফিনেটলি এইটা, ঠিক কিনা বলো? যখন এ থেকে বামের দিকে আমি অগ্রসর হব তখন ফাংশনটির মান আসবে এইভাবে, এইভাবে, ঠিক কিনা? অর্থাৎ এখান থেকে সে টার্গেট করতেছে কোন বিন্দুকে মোস্তাক? L2 কে। সো দিস ইকুয়াল টু L2। তার মানে এ বিন্দুর লেফট হ্যান্ড লিমিট আর এ বিন্দুর রাইট হ্যান্ড লিমিট দুইটা টার্গেট পয়েন্ট আলাদা। যদি কখনো কোন একটা ফাংশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের টার্গেট পয়েন্ট একটা হয়, টার্গেট পয়েন্ট যদি একটা হয়, তখন ওই বিন্দুতে ফাংশনটির লিমিটের অস্তিত্ব আছে বলা হয়। তাহলে ফাংশনের অস্তিত্ব, লিমিটের অস্তিত্ব কখন থাকবে? তাহলে কোন একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করা যেতে পারে, কিন্তু যদি এই দুটা মান সমান না হয়, যেমন আগেরটার ক্ষেত্রে বলো, তাহলে আগেরটার ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটের মানও 5 এর দিকে তার টার্গেট পয়েন্ট, আবার রাইট হ্যান্ড লিমিটও কার দিকে টার্গেট করে? 5 এর দিকে। দুইজনেরই যদি টার্গেট একটা পয়েন্ট হয় তখন আমরা বলবো সেই বিন্দুতে ফাংশনটির সীমাস্ত মান বিদ্যমান, সেই বিন্দুতে ফাংশনটির একটা সীমাস্ত মান, একটা নির্দিষ্ট সীমাস্ত মান বিদ্যমান। বাট এখানে সীমাস্ত মান কেন বিদ্যমান না? এখানে x = a বিন্দুর কাছাকাছি বাম থেকে ডানের দিকে গেলে সে L1 এর দিকে অগ্রসর হয়, আর ডান থেকে বামের দিকে গেলে L2 এর দিকে অগ্রসর হয়। তাহলে এটাকে কি সীমাস্ত মান বলবো? আমি এটাকে ডান দিকবর্তী সীমা বলবো আর বাম দিকবর্তী সীমা বলবো। আমি কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে তোমরা নোট করো, এখানে এভাবে লেখো, এভাবে লেখো x = a বিন্দুতে, x = a বিন্দুতে f of x ফাংশনের সীমা বিদ্যমান থাকবে, সীমা বিদ্যমান থাকবে যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a মাইনাস f অফ x। তাহলে এটার বাংলা কি ভাইজান? f অফ x ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, x = a বিন্দুর জন্য f অফ x ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ x এর মান a থেকে ছোট্ট একটা মান হতে a এর দিকে অগ্রসর হলে ফাংশনটির প্রাপ্ত মান, ফাংশনটির প্রাপ্ত মান। সো দিস ইকুয়াল টু, যদি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a প্লাস f অফ x হয়, রাইট? তাহলে এইটা দ্বারা আমি বোঝাচ্ছি কোন একটা নির্দিষ্ট পয়েন্ট, যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, রাইট? এই ডান দিক থেকে আমার দিকে অগ্রসর হবে, বাম দিক থেকে অগ্রসর হবে, হওয়ার ফলে যদি একটা নির্দিষ্ট মানের দিকে উভয় লিমিটের মান অগ্রসর হয় তখন সেখানে আমরা বলবো ফাংশনটির সীমা বিদ্যমান। তাহলে কোন একটা ফাংশনের সীমাস্ত মান
বিদ্যমান কিনা এটা কার উপর নির্ভর করবে? লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের উপরে। এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা শুধু আমাকে বলো। ভাইজান কি ক্লিয়ার হয়েছে? প্লিজ হয়েছে? ক্লিয়ার হয়েছে? প্লিজ ক্লিয়ার? আস্ক না করতে পোলাপানটা অ্যান্সার করতে লেগেছে। ভেরি গুড। শোনো, তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলিও না প্লিজ, কারণ ক্যালকুলাস জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা যদি বেসিক সহকারে না শিখতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে এটার খেসারত দিতে হবে। ইতিমধ্যে 11 জন পালিয়ে গেছে, আমি একটু আগে দেখলাম 315 জন। ঠিক আছে, তো যাই হোক, হ্যাঁ বুঝলাম না কি ভাইজান, ক্লিয়ার? তাহলে কমেন্ট করার চাইতে তোমরা একটু পড়ালেখা করো। ওকে, ঠিক আছে, আর একটু আস্তে আস্তে বলবো। তাহলে আমি বলতেছিলাম যে x = a বিন্দুতে কোন একটা ফাংশনের সীমাস্থ মান বিদ্যমান থাকবে যদি এবং কেবল যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়। অর্থাৎ এর থেকে ছোট কোনো মান হতে এর দিকে অগ্রসর হলে ফাংশনটির মান যে নির্দিষ্ট সংখ্যার দিকে অগ্রসর হয়, এর থেকে বড় মান থেকেও এর দিকে অগ্রসর হলে ওই ফাংশনটির মান একই সংখ্যার দিকে অগ্রসর হবে। যদি দুটা ভিন্ন ভিন্ন সংখ্যার দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে আমরা বুঝবো তার সীমা বিদ্যমান নয়। যেমন দেখো, তোমাদেরকে এখনই একটা জিনিস দেখিয়ে আমি প্রুফ করে দিয়েছি কেন বিদ্যমান না। যেমন দেখো ভাইজান, আমি যদি তোমাকে বলি যে x = সিম্পল একটা প্রশ্ন, x = 0 বিন্দুতে f of x = x divided by modulus x ফাংশনটির সীমা বিদ্যমান আছে কিনা, ফাংশনটির সীমা বিদ্যমান আছে কিনা যাচাই করো। বিদ্যমান আছে কিনা যাচাই করো। তাহলে লক্ষ্য করো, কোন বিন্দুতে মোস্তাক? 0 বিন্দুতে। তাহলে তোমাকে 0 বিন্দুর দিকে হাঁটতে হবে, সোজা হিসাব 0 বিন্দুর দিকে হাঁটতে হবে, কিন্তু 0তে না, 0 বিন্দুর দিকে হাঁটতে হবে। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 0-র দিকে অগ্রসর হওয়া যায় দুই দিক থেকে, x অক্ষ বরাবর, ডান দিক থেকে বামের দিকে, বাম থেকে ডানের দিকে। রাইট? সেক্ষেত্রে এই ফাংশনটির মান কত হয় তার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই। তোমরা হয়তো বা 9-10 অথবা বাস্তব সংখ্যায় শিখেছ, x যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে মডুলাস x = হয় +x। এটা তোমরা জানো কিনা আমি জানি না। আর x যদি লেস দেন 0 হয় তাহলে মডুলাস x = হয় -x। এইটা মনে হয় তোমাদেরকে শেখাইছিলাম কোনো এক সময়। x যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় মডুলাস x = +x, আর x যদি লেস দেন 0 হয় তাহলে মডুলাস x = -x। এই জিনিসটা আমার লাগবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখাতে চাই 0 বিন্দুতে, এর আগে ছিল a বিন্দুতে, 0 বিন্দুতে এইটার সীমা বিদ্যমান কিনা। ক্লিয়ার? আসো এবার, তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। লেফট হ্যান্ড লিমিট এইটা ইকুয়াল টু, তাহলে এই জিনিস লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস, দিস ইজ কল্ড লেফট হ্যান্ড লিমিট at x = 0। x = 0 বিন্দুর লেফট হ্যান্ড লিমিট। 0 মাইনাস মানে কি মোস্তাক? 0 থেকে ছোট কোনো মান হতে 0-র দিকে অগ্রসর হওয়া। সেক্ষেত্রে f of x এর মান কত আসবে সেটার মানটা আমি বের করতে চাই। this equal to limiting value x tends to 0 minus f of x মানে কি মোস্তাক? x by modulus x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x tends to 0 minus
এক্স এর মান কিন্তু 0 না, 0 থেকে একটু হলেও ছোট, 0 থেকে একটু হলেও ছোট, কারণ আমি 0 দিকে অগ্রসর হই। কোন দিক থেকে? বাম থেকে। 0 থেকে বামে সংখ্যাগুলো ডেফিনেটলি 0 থেকে ছোট। আমরা জানি মডুলাস এক্স লেস ইকুয়াল টু হয় মাইনাস এক্স, কখন? যদি এক্স লেস দেন 0 হয়। তো এই ব্যাখ্যা অনুসারে এক্স এর মান 0 মাইনাস মানে কি একটু হলেও 0 থেকে ছোট। সুতরাং আমি মডুলাস ফডুলাস এগুলো কিছু রাখবো না, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 মাইনাস এখানে এক্স বাই মাইনাস এক্স লিখবো। কেন মাইনাস এক্স লিখলাম মোস্তাক? যেহেতু এক্স এর মান 0 মাইনাস অর্থাৎ 0 থেকে একটু হলেও ছোট, এক্স এর মান 0 থেকে ছোট হলে মডুলাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স লেখা যায়। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 মাইনাস, এখানে থাকবে এক্স বাই এক্স কাটি যায়, তাহলে থাকলো মাইনাস 1। ওকে, তাহলে এটা একটা ধ্রুব ফাংশন, এটা একটা ধ্রুব ফাংশন। এখন আমি কি করবো জানো? ওই যে তোমাদেরকে বলেছিলাম, যদি এরকম থাকে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 2x প্লাস 7, যখন মান বের করব তখন এক্স এর মান এখানে বসিয়ে দেব। এক্স এর মান এখানে 2 বসালে 9, সরাসরি 2 বসাইছি, কিন্তু অ্যাকচুয়াল গল্পটা হবে এরকম যে এক্স প্লাস 7 এর মান 9 এর সন্নিকটবর্তী হয়, অর্থাৎ 9 একটা সীমাস্থ মান, 9 একটা সীমাস্থ মান। তাহলে এখানে দেখো, এখানে তো কোনো প্রকার এক্স নাই, তাহলে এক্স না থাকলে 0 তো বসানোর প্রয়োজন নাই, সুতরাং এটা সব সময় -1 হবে। কি ক্লিয়ার? তাহলে এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট -1, এইটুকু বুঝেছো কিনা এটা আগে আমাকে বলো প্লিজ। এইটুকু বুঝেছো কিনা ভাইজান? এটুকু বুঝেছো প্লিজ? কথা বলো না, তোমরা নিজেদের মধ্যে খুব বেশি কথা বলতেছো। রেজওয়ান রোহান বলছে ভাই মডুলাস হলে মাইনাস কি করে হয়? রাইট, ওকে, এটার ব্যাখ্যা দিচ্ছি। নতুন একজন ছেলে বলছে যে ভাই মডুলাস এক্স ইকাল টু মাইনাস এক্স কি করে হয়? আমি তোমাকে এটার ব্যাখ্যা দিচ্ছি, আগে এইটুকু বুঝেছো কিনা সেটা বলো। এই যে লিমিটের মান বের করাটুকু, তাহলে আমার লেফট হ্যান্ড লিমিটের মান আসলো -1, এবার আমি বের করব রাইট হ্যান্ড লিমিট, তারপর ওই ছেলেটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। ওকে, সরি, এবার রাইট হ্যান্ড লিমিট লিখব। রাইট হ্যান্ড লিমিটটা বের করি। দেখো রাইট হ্যান্ড লিমিট এটা ইকুয়াল টু কোন বিন্দু রাইট হ্যান্ড লিমিট বের করবো আমরা? 0 বিন্দু, তার মানে এখানে 0 প্লাস দেব, দিয়ে এফ অফ এক্স ফাংশনের। আমি যেহেতু তোমাকে প্রমাণ করতে বলেছি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটির সীমাস্থ মান বিদ্যমান কিনা এটা তোমাকে যাচাই করতে হবে এক্স ইকুয়াল টু 0 বিন্দুর জন্য। তাহলে 0 প্লাসের জন্য একবার লিমিট বের করতে হবে, আর 0 মাইনাসের জন্য একবার লিমিট বের করতে হবে। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স মানে কি? এক্স বাই মডুলাস এক্স। এখন আমার প্রশ্ন, মডুলাস এক্সকে মডুলাসটা তুলে দিয়ে তুমি প্লাস এক্স লিখবা নাকি মাইনাস এক্স লিখবা? এই সিদ্ধান্তটা নিতে হয় এক্স এর মানের উপর নির্ভর করে। এখানে এক্স এর মান বলা আছে 0 প্লাস, অর্থাৎ এক্স এর মান 0 থেকে একটু হলেও বড়, তাহলে মডুলাস এক্স ইকুয়াল টু প্লাস এক্স লিখতে হবে। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স ডিভাইডেড বাই প্লাস এক্স। ওকে, এক্স আর এক্স কাটা গিয়ে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 প্লাস এখানে থাকছে 1। এই 1 এর উপরে ধ্রুব সংখ্যার উপরে এক্স এর কোনো প্রভাব নাই। তুমি এখানে এক্স এর মান যাই বসাও না কেন সব সময় 1 হবে। দিস ইজ 1। তাহলে কি আমি বলতে পারি, দেখো তো ভাইজান, তাহলে আমার এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার মান এক্স এর মান যদি 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে ছোট থেকে যদি 0 দিকে অগ্রসর হই, ফাংশনটির মান কার দিকে অগ্রসর হবে? -1 এর দিকে। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মান আসলো -1, আর 0 প্লাসের জন্য ওই ফাংশনটির মান আসলো +1। এই দুটার লিমিট কি সমান?
সমান না। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না। সুতরাং এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে তাহলে এভাবে লিখবা, যেহেতু অ্যান্সারটা লিখবা এভাবে, যেহেতু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, ঠিক না? সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্সের সীমা বিদ্যমান নয়, এফ অফ এক্সের সীমা বিদ্যমান নয়। কি ক্লিয়ার? তাহলে কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশনের সীমা বিদ্যমান কিনা সেই বিন্দুর মাইনাস, অর্থাৎ x টেন্ডস টু সেই বিন্দুর মাইনাস আর x টেন্ডস টু সেই বিন্দুর প্লাস বের করলেই আমাদের অঙ্ক কমপ্লিট হবে। কি ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার ভাইজান? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এন শিবাত বলছে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে এফ অফ এক্স এর কোন সীমা বিদ্যমান নাই। এই তোমরা নিজেরা নিজেদের ভিতরে এভাবে কথা বললে আমি কিন্তু তাদেরকে বের করে দেব, বলে রাখলাম। হয়েছে? এবার আসো, ফার্স আনা ওর ক্লিয়ার হয়নি, তার আগে এই জিনিসটা আসলে শেখানো দরকার যে মডুলাস এক্স ইকুয়াল টু কখনো প্লাস এক্স হয়, কখনো মাইনাস এক্স হয়, রাইট? এই জিনিসটার ক্লিয়ার ব্যাখ্যা আসলে ফার্স্ট ইয়ারের পোলাপান্ডা নাও জানতে পারে, কারণ এটা বহুপদী বাস্তব সংখ্যার অংশ, তো যা সেকেন্ড পেপারে আছে। তো এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করে দিই। সর্বপ্রথম চিন্তা, মডুলাস এক্স চিরকাল অঋণাত্মক, এটাকে মাথায় ঢুকাও। অঋণাত্মক চিরকাল, কতকাল? চিরকাল। এই জিনিসটা আগে আমি ক্লিয়ার করাবো, তারপরে করাবো। চিরকাল অঋণাত্মক, ওকে? চিরকাল মডুলাস এক্স সব সময় অঋণাত্মক, অর্থাৎ 0 হতে পারে, 0 থেকে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে। সাধারণত অঋণাত্মক না বলে আমরা ধনাত্মক বলতে পারি। তাহলে মডুলাস এক্স সব সময় ধনাত্মক হতে হবে, রাইট? এখন আসো, আমি এইটা ইকুয়াল টু কখন এটা লিখতে পারবো আর এইটা ইকুয়াল টু কখন এটা লিখতে পারবো। মডুলাস এক্স ইকুয়াল টু, এখানে প্লাস এক্স লিখব কখন, এক্স এর কোন শর্তে লিখতে পারবো? ভাইয়ের আমার, তোমাদেরকে আমি আগে বলেছি মডুলাস এক্স হতে হবে অঋণাত্মক বা ধনাত্মক, তার মানে এই পার্টটা হচ্ছে ধনাত্মক। এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত, এটা সংজ্ঞানুসারে যে মডুলাস মানেই হচ্ছে সংখ্যা রেখায় 0 বিন্দু হতে কোন একটা বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বলা হয় ওই বিন্দুর মডুলাস। দূরত্ব যেহেতু নেগেটিভ হতে পারে না, মডুলাস সবসময় পজিটিভ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাম পাশটা ধনাত্মক, তাহলে ডান পাশকেও ধনাত্মক হতে হবে। এখন বলো, এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের সাথে কি আকারের সংখ্যা গুণ করলে সবসময় প্লাস থাকে? প্লাসের সাথে কি গুণ করলে সবসময় প্লাসই থাকবে? এটাও ধনাত্মক হবে। তুমি যেহেতু বাম পাশ আর ডান পাশ সমান বলছো, তাহলে বাম পাশ যদি ধনাত্মক হয়, ডান পাশও ধনাত্মক হতে হবে। তাহলে এখানে প্লাসের সাথে এক্স এর মানও পজিটিভ হতে হবে, এক্স এর মানও। তার মানে এটা তখনই লিখতে পারবা যদি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এক্স যদি পজিটিভ হয় তখন এটা সত্য। ক্লিয়ার? এবার আসো, মডুলাস এক্স ইকুয়াল টু লিখবা তুমি মাইনাস এক্স, তাই কিনা? যার প্রবলেম হয়েছিল সে একটু ভালো করে খেয়াল করো ভাইজান, জীবনে তো সারা জীবন এগুলো মুখস্থ করে আসো। এখন আমাকে বলো মডুলাস এক্স তো কোনোদিন নেগেটিভ না, মডুলাস এক্স কিন্তু কখনো নেগেটিভ না। এখন এইটা তো তোমার হচ্ছে সব সময় ধনাত্মক, রাইট?
এখন ডান পাশের এই জিনিসটাকে ধনাত্মক বানাতে হবে। এখন বলো এর আগে একটা মাইনাস আছে, এক্স এর মান কেমন সংখ্যা বসালে এই পুরাটা ধনাত্মক হবে? এই জিনিসটা পুরাটা ধনাত্মক বানাতে হবে তোমাকে। তাহলে এখানে আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে এক্স এর মান কেমন বসালে এই পুরাটা ধনাত্মক হবে? নেগেটিভ সংখ্যা, তাহলে এক্স এর মান হতে হবে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক। এক্স নেগেটিভ আর এই নেগেটিভে কি হয়ে যাবে? পজিটিভ। তাহলে বাম্পার আর ডান পার কিন্তু বাম্পার ফলন হয়ে যাবে। কি ক্লিয়ার? এই জন্য মডুলাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স লিখবো যখন এক্স এর মান 0 থেকে ছোট। এবারে সবার ক্লিয়ার হয়েছে ভাইজান এই জিনিসটা, যে মডুলাস এক্স ইকুয়াল টু কখনো আমি প্লাস এক্স লিখতেছি, মডুলাস এক্স ইকুয়াল টু কখনো আমি মাইনাস এক্স লিখতেছি। কখন লিখবো? আমি যদি উদ্দীপক পড়ে যদি এটা কনফার্ম হতে পারি যে এক্স এর মান 0 থেকে ছোট, তখন মডুলাস এক্স ইকুয়াল টু লিখবো আমি মাইনাস এক্স। আর আমি যদি বুঝতে পারি এক্স এর মান 0 থেকে বড় ফিলিংস দিয়ে, তখন আমি মডুলাস এক্স ইকুয়াল টু লিখবো প্লাস এক্স। কি ক্লিয়ার ভাইজান? এইটুকু ক্লিয়ার কিনা বলো প্লিজ? এবার ক্লিয়ার? কে যেন প্রবলেম বলেছিল ভাইজান, সে একটু বলো তাহলেই হবে। যার একটু সমস্যা ছিল সে একটু বলো প্লিজ, ক্লিয়ার হয়েছে কিনা? কি ক্লিয়ার? ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। তাহলে আমরা লিমিটের মানে অস্তিত্বটা পড়লাম, যে লিমিটের কখন অস্তিত্ব থাকে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তখন ওই বিন্দুতে লিমিটের অস্তিত্ব থাকে। কি ক্লিয়ার? এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি আরেকটা অঙ্ক করি, ফার্স্ট পেপারের বই আছে সমস্ত এখানে দাও। দেখো এবার একটা অঙ্ক নেব, লিমিটের অস্তিত্ব তার। অঙ্কটা একবারে এবার প্রথম থেকে একবারে মনোযোগ দিয়ে শুনবা, মনোবিয়োগ দেওয়া যাবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে তো নাই। একটু বই নিয়ে আসো। নিয়ে আসো, যেখানে একটু বই নিয়ে আসো। ওকে, আমি এবার এই অঙ্কটা নিচ্ছি। দেখো বইয়েরই একটা অঙ্ক, এফ অফ এক্স ইকুয়াল টু, মনোযোগ দিয়ে শোনো, এইটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু তুমি এক্স স্কোয়ার প্লাস 1 ব্যবহার করবা, অথবা এক্স ব্যবহার করবা, অথবা 1/x ব্যবহার করবা, রাইট? এবার আমার প্রশ্ন, এফ অফ এক্স ইকুয়াল টু তুমি এটা ব্যবহার করবা যদি এক্স এর মান লেস দেন 0 হয়, এই শর্তগুলো প্রশ্নে বলে দেওয়া আছে। এটা ব্যবহার করবা যদি 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 1 হয়। আবার 1/x ব্যবহার করবা যদি এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হয়, এইটা, রাইট? এখন আমার প্রশ্ন, সুন্দর করে প্রশ্নটা শোনো। x ইকুয়াল টু 1 বিন্দুতে, x ইকুয়াল টু 1 বিন্দুতে এফ অফ এক্স এর সীমা বিদ্যমান কিনা যাচাই করো, বিদ্যমান কিনা যাচাই করো। একটু মনোযোগ দিয়ে শুনি, আস্তে আস্তে আমি এটা পড়াবো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা না বোঝা পর্যন্ত লিমিটের কিচ্ছু বুঝবো না আমরা পরবর্তীতে, রাইট? আমি সর্বপ্রথম বলতে চাই কোন বিন্দুতে আমি সীমা চেক করতে চাই, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে 1 এর লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, 1 এর রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে, রাইট? সর্বপ্রথম চিন্তা, আমি আগে ফাংশনটাকে সংজ্ঞায়িত করে নিই।
তোমাদেরকে বোঝানোর জন্য, বইয়ে কিন্তু এভাবে করে দেওয়া নাই। এক্স টেন্ডস টু 1 মাইনাস হলে এফ অফ এক্স ফাংশনটা কোনটা ব্যবহার করব সেটা একটু তোমরা দেখো। -1 না, সরি, মাইনাস, জাস্ট মাইনাস। এটা তো একটা নোটেশন, চার্জের মতো আর কি, ঋণাত্মক চার্জ আর কি, এখানে মাইনাস। এটা দ্বারা বোঝানো হয়েছে এক্স এর মান 1 এর থেকে একটু হলেও ছোট, খুবই খুবই ক্ষুদ্র ছোট আর কি। তাহলে এক্স এর মান 1 এর থেকে ছোট হলে এফ অফ এক্স এর মান, তোমাকে আমি বলে দিয়েছি এফ অফ এক্স এর মান এটাও ব্যবহার করতে পারবা, এটাও ব্যবহার করতে পারবা, এটাও ব্যবহার করতে পারবা, বাট তোমার উপরে একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে। এফ অফ এক্স এর মান তুমি এইটা ব্যবহার করবা কখন? যদি এক্স এর মান 0 থেকে ছোট হয়, 0 থেকে, জাস্ট 0 থেকে খুবই ক্ষুদ্র পরিমাণ ছোট হয়। তুমি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ব্যবহার করবা কখন? 1 এর থেকে যদি খুবই ক্ষুদ্র পরিমাণ ছোট হয় আর 0 থেকে বড় হয়। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, 1 এর থেকে খুবই ক্ষুদ্র পরিমাণ ছোট কোন শর্তে দেওয়া আছে? এই শর্তে দেওয়া আছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু তোমাকে ব্যবহার করতে হচ্ছে এক্স, অর্থাৎ যখন তুমি এইটা দিয়ে লিমিট বের করবা তখন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ব্যবহার করবা। কি ক্লিয়ার? এবার আসো, এক্স টেন্ডস টু 1 প্লাস হলে, অর্থাৎ এক্স এর মান 1 এর থেকে একটু বড় হলে, এক্স এর মান 1 এর থেকে একটু বড় হলে, দেখো তো কোথায় এক্স এর মান 1 এর থেকে বড় আছে? লাস্টেরটাতে। সুতরাং তুমি এফ অফ এক্স ইকুয়াল টু ব্যবহার করবা 1/x। আমি আগে তোমাদেরকে শিখালাম তুমি কোন কোন ফাংশন ব্যবহার করে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করবা। কি ক্লিয়ার? এবার আমরা বের করব লেফট হ্যান্ড লিমিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x tends to 1 minus f of x. So this equal to limiting value x tends to 1 minus f of x মানে হচ্ছে x। এবারে আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম এখানে সংজ্ঞা দেওয়া থাকা মানে কিন্তু x এর মান 1 মাইনাস বসাবা এমনটা কিন্তু না। আমি বলেছিলাম যে x এর মান 1 এর থেকে ছোট জায়গা থেকে 1 এর দিকে অগ্রসর হলে x এর মান হবে 1 এর দিকে অগ্রসর। তাহলে x এর মান এখানে সরাসরি 1 বসাবা, এই চিহ্নটা বসাবা না। এই চিহ্নটা কি নির্দেশ করে? এই চিহ্নটা নির্দেশ করে তুমি x এর মান 1 এর দিকে অগ্রসর হয়েছো, কিন্তু বাম থেকে ডানের দিকে, বাম থেকে, অর্থাৎ 1 এর দিকে অগ্রসর হয়েছো বাম থেকে ডানের দিকে। সেক্ষেত্রে ফাংশনটির মান আসবে 1 এর কাছাকাছি একটা মান। কি ক্লিয়ার? অর্থাৎ এখানে যখন মান বসাবো সরাসরি 1 বসাবো। ক্লিয়ার? এবার আসুন স্টার্ট। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x tends to 1 plus f of x। এখন বলো তোমার x এর মান যখন 1 এর থেকে বড় তখন f of x এর মান কোনটা? তাহলে লিমিটিং ভ্যালু x tends to 1 plus 1/x। তাহলে এই যে জিনিসটা দিয়ে তুমি ফাংশন নির্ধারণ করলা, এবার x এর মান বসাও। x এর মান কত বসাবা? 1 বসাবা, চিহ্ন না। তাহলে এটা ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 1। বলো তো ভাইজান, লেফট হ্যান্ড লিমিটের মান কত আসলো? 1। রাইট হ্যান্ড লিমিটের মান কত আসলো? সুতরাং x ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের সীমা বিদ্যমান। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান বলো, প্লিজ বলো। ও ভাইজান ক্লিয়ার কি তোমাদের? ক্লিয়ার? এক্স স্কোয়ার, এখানে কে তুর্য বলছে, আচ্ছা এখানে এক্স 1 মাইনাস হলে 1 মাইনাস মানের পাগলা 1 এর থেকে খুবই ক্ষুদ্র ছোট, অর্থাৎ 0.999999, তাহলে 0.99999 কোন ব্যবধির ভিতরে আছে? দেখো দ্বিতীয় ব্যবধিতে আছে, আর প্রথমটা তো 0 থেকে ছোট, মানে নেগেটিভ সংখ্যা হতে হবে। আমি তো নেগেটিভ সংখ্যা দিইনি, আমি বলেছি 1 এর থেকে ছোট। এখন বলবা ভাই 1 এর থেকে ছোট তো -5 হয়, এত ছোট আমি বলি নাই। আমি বলেছিলাম এই 1 এর থেকে ছোট সংখ্যাটা হবে টেন্ডস টু 0 পরিমাণ, টেন্ডস টু 0। কি ক্লিয়ার? এ ভাই জান এটা কি ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। তাহলে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, আমি লিমিটের অস্তিত্বটা বুঝাইলাম আর কি।
এবারে তাহলে এই যে জিনিসটা যদি কখনো লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ দেয়, এর উপরে প্লাসও দিল না মাইনাসও দিল না, এবং এটা দিল এফ অফ এক্স, রাইট? এটা দ্বারা বোঝায় এক্স ইকাল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর সীমাস্থ মান, এক্স ইকাল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর সীমাস্থ মান। কিন্তু এটা ডান দিকবর্তী নাকি বাম দিকবর্তী এইটা বলা নাই, এইটার ভিতরে দুটাই আছে, এইটার ভিতরে দুটাই আছে। দুটা কি কি আছে? লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এটার মধ্যে আছে আবার লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স। এবং মজার বিষয়, এইটা তখনই বিদ্যমান, ইহা তখনই বিদ্যমান হবে, এটা তখনই বিদ্যমান হবে যদি এইটা ইকুয়াল টু এইটা হয়। কি ক্লিয়ার? তাহলে এইটা মানে কি, এটার বাংলাটা হবে এরকম, এটার বাংলা কিন্তু এক না। এটার বাংলা ছিল যে এক্স এর মান এর থেকে ছোট কোনো মান হতে এর দিকে অগ্রসর হওয়া। এটার বাংলা ছিল এক্স এর মান এর থেকে বড় কোনো সংখ্যা থেকে এর দিকে অগ্রসর হওয়া। আর এটার বাংলা হবে এক্স এর মান এর সন্নিকটবর্তী হলে কোন দিক থেকে, এটা বলার দরকার নাই, রাইট? তাহলে বলো মোস্তাক, এটার পুরা বাংলাটা কি বলবো আমরা? যদি আমি এটা ইকুয়াল টু একটা সংখ্যা দিই, মনে করো এটা ইকুয়াল টু দিলাম হচ্ছে এল, ওকে? তাহলে তোমাকে বাংলায় বলতে হবে এটা এফ অফ এক্স ফাংশনে এক্স এর মান এর সন্নিকটবর্তী হতে থাকলে কোন দিক থেকে সন্নিকটবর্তী হয়েছি এইটা বলা যাবে না, এখানে কনফার্ম না। এটার ভিতরে দুটা জিনিস আছে এবং এই দুটা জিনিসের মান সমান। কি ক্লিয়ার? যদি বিদ্যমান থাকে, ওকে? তাহলে আমরা এই লিমিটের সংজ্ঞা দিব এবার ফাইনালি আজকে। তাহলে এতক্ষণ পরে আমরা আসে লিমিটের সংজ্ঞা দিব। এখন এই যে এই সংজ্ঞাটা দিব যে এফ অফ এক্স ফাংশনে, লেখো সংজ্ঞা, লেখো লিমিটের সংজ্ঞা লেখো। বাম দিকবর্তী লিমিট বলেছি, ডান দিকবর্তী লিমিট বলেছি, এবার হচ্ছে শুধু সীমা বা লিমিটের সংজ্ঞাটা কি হবে। তাই লেখো এফ অফ এক্স ফাংশনে, এফ অফ এক্স ফাংশনে এক্স এর মান একটি ধ্রুব সংখ্যা, একটি ধ্রুব সংখ্যা এর সন্নিকটবর্তী, একটি ধ্রুব সংখ্যা এর সন্নিকটবর্তী হতে থাকলে, দেখো আমি কিন্তু এই জিনিসটুকুর বাংলা বললাম, রাইট? এই জিনিসটুকুর বাংলা কিন্তু এইটুকু যে এফ অফ এক্স ফাংশনে এক্স এর মান একটি ধ্রুব সংখ্যা কার সন্নিকটবর্তী হয়? এর সন্নিকটবর্তী হতে থাকলে এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর মানও অপর একটি ধ্রুব সংখ্যা, অপর একটি, এতগুলো রস্যকা দিয়েছেন, অপর একটি ধ্রুব সংখ্যা এল এর সন্নিকটবর্তী হতে থাকে, এল এর সন্নিকটবর্তী হতে থাকে। দেখো এই পুরা জিনিসটার আমি বাংলা লিখলাম, এই পুরা জিনিসটার বাংলা লিখলাম, এই পুরা নোটেশনটার বাংলা হচ্ছে এফ অফ এক্স ফাংশনে এক্স এর মান এর সন্নিকটবর্তী হতে থাকলে এফ অফ এক্স এর মান কার সন্নিকটবর্তী হয়? একটি নির্দিষ্ট সংখ্যা এল এর সন্নিকটবর্তী হয়, একটি ধ্রুব সংখ্যা এল এর সন্নিকটবর্তী হয়। এই এল কেই বলা হয় এফ অফ এক্স ফাংশনের সীমাস্থ মান। এই এল কেই বলা হয়, এই এল কেই বলা হয় এফ অফ এক্স এর সীমাস্থ মান।
সীমাস্থ মান বা লিমিট। কি ক্লিয়ার ভাইজান? সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে? দেখো তো প্লিজ, দেখো সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে কিনা। আব্দুল্লাহ আল অভি কি বলছে? রুকাইয়া বসরা বলছে ভাই আজকে আপনি খুব ফাস্ট পড়াচ্ছেন, কষ্ট পাইছি। ধন্যবাদ তোমাকে আমার এই ভুলটা ধরে দেওয়ার জন্য। আমি এখন আস্তে আস্তে পড়ানো শুরু করব। ক্লিয়ার? তাহলে আমি লিমিটের সংজ্ঞাটা ক্লিয়ার করলাম। ওকে, এখন দেখো আমি আরেকটা উদাহরণ নিয়ে কাজ করব। সেটা হচ্ছে এইরকম, মনে করো এফ অফ এক্স একটা ফাংশন, যে ফাংশনটার মান হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। রাইট মুস্তাক? দেখো এই ফাংশনটাতে যদি আমি এক্স এর মান 3 বসাই, সেক্ষেত্রে এফ অফ এক্স কিন্তু অসংজ্ঞায়িত। এফ অফ এক্স অসংজ্ঞায়িত। রাইট? তাই বলে কি আর সীমাস্থ মান নাই? সীমাস্থ মান মানে হচ্ছে, সীমাস্থ মান মানে কি? সীমাস্থ মান মানে হচ্ছে কোন একটা বিন্দুর দিকে দুই দিক থেকে যদি ওই বিন্দুর দিকে অগ্রসর হওয়া হয়, ফাংশনটার মান যদি একটা নির্দিষ্ট বিন্দুর দিকে অগ্রসর হয়, যে বিন্দুর দিকে ফাংশনটি অগ্রসর হয় সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় ওই ফাংশনের সীমাস্থ মান। কথা তো এটা ছিল আমার। এখন দেখো এক্স এর মান যদি আমি এখানে 3 বসাই, তার উপরে 9 মাইনাস 9 বাই 3 মাইনাস 3 মানে 0/0। 0/0 মানে অসংজ্ঞায়িত। আবার মনে করো না 0/0 মান 1। 0/0 কখনোই 1 না। 0/0 যদি 1ই হতো, মনে করো 0/0 ইকুয়াল টু 1। ম্যাথমেটিশিয়ানরা প্রথম যখন জন্মগ্রহণ করে তারা এরকম শিখেছে, কোনো কিছুকে সেই কোনো কিছু দ্বারা ভাগ করলে 1 হয়। সেই চিন্তা থেকে যদি আমি বলি 0/0 ইকুয়াল টু 1, এটা ধরে নিলাম, তাহলে পৃথিবীতে মারামারি লাগতো, আরো খুনাখুনি হতো। ঠিক আছে? কি হতো জানো? একজন মানুষ বলতো 5 ইন্টু 0/0 এটা ইকুয়াল টু 5 ইন্টু 1 ইকুয়াল টু 5, কারণ 0/0 কে কত ধরা আছে? 1। আরেকজন ব্যক্তি বলতো যে ঠিক আছে ভাইজান 7 ইন্টু 0/0 এটা ইকুয়াল টু, মোস্তাক বলো এখানে এই জিনিসটাকে আবার লেখা যায় 7 ইন্টু 0 ডিভাইডেড বাই 0। এইটা ইকুয়াল টু 7/0 ডিভাইডেড বাই 0। আর 0/0 মানে কত ধরা আছে মোস্তাক? তাহলে এইটা ইকুয়াল টু 1। এইবারে বলো, তোমরাই বলো 5 আর 1। এখানে যদি আমি 5ও দিতাম, এখানে 7 না দিয়ে যদি 5 দিতাম, 5 ইন্টু 0/0 এটা ইকুয়াল টু 5 ইন্টু 0 ডিভাইডেড বাই 0। এটা ইকুয়াল টু 50/0 ইকুয়াল টু কত? 1। আমরা জানি কোন ইকুয়েশন, দুইটা ইকুয়েশনের বাম্পার যদি সমান হয় তাহলে ডানপার সমান হয়। তাহলে বলো তো বাম্পার সমান, কিন্তু ডানপারের কিন্তু বাম্পার ফলন হয়নি। 5 ইকুয়াল টু 1 বলি আমি, মানুষ মারামারি করবে না? তাহলে আমি কি করবো জানো? মনে করো তোমরা আমার কাছ থেকে 2 টাকা ধার নিয়েছো, তুমি বললে যে ভাই কালকে দিব। কালকে আসার সাথে সাথে আমি বলবো আমি তোমার কাছ থেকে 200 টাকা পাবো। কি করে? আমি প্রমাণ করে দিতে পারবো, 100% প্রমাণ করে দিতে পারবো যে 2 টাকা ইকুয়াল টু 200 টাকা। এই যে এইভাবে, কি বোঝা নাই? দেখো 5 ইন্টু 0/0 ইকুয়াল টু 5, ঠিক কিনা? 5 ইন্টু 0/0 ইকুয়াল টু 1, তাহলে 1 টাকা ইকুয়াল টু 5 টাকা। মারামারি লাগবে না? এটা কেনই মারামারিটা লাগলো? এই 0/0 কে 1 ধরার ফলে। এই জন্য 0/0 কখনোই 1 হতে পারে না, এটা অসংজ্ঞায়িত জিনিস। সুতরাং এক্স এর মান এখানে 3 বসালে 0/0 কাটা দেওয়া যায়, এটা কখনোই কাটা দেওয়া যায় না। কাটাকাটি দিয়ে যে 1 লিখবা তা হয় না। এবার আসো, অনেক শিক্ষার্থী বন্ধুরা এফ অফ এক্স ইকুয়াল টু লিখবে x প্লাস 3
ইন্টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। অনেক শিক্ষার্থী আছে কোনো কিছু না বলে এইটার এটা কাটে দেয়, সে মার্ক পাবে 0। যদি এখানে এইটার এটা কেটে দেয় সে মার্ক পাবে 0। তোমাকে বলতে হবে এক্স এর মান যদি 3 না হয় তাহলে এটা কাটা দেওয়া যায়। এক্স এর মান 3 না হলে যে কোনো সংখ্যা তুমি বসাও না কেন উপরে 0 আর আসবে না। এক্স এর মান 3 না হলে তুমি এইটা আর এটা কাটে দিতে পারবা। যতক্ষণ পর্যন্ত তুমি এটা বলবা না ততক্ষণ পর্যন্ত এই উৎপাদকও কাটতে পারবা না, রাইট? তাহলে x নট ইকুয়াল টু 3 হলে f অফ x ইকুয়াল টু তুমি তখন লিখতে পারবা x প্লাস 3। কি ক্লিয়ার ভাইজান? তাহলে তোমার যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটা x ইকুয়াল টু 3 বিন্দুতে অসংজ্ঞায়িত, x ইকুয়াল টু 3 বিন্দুতে অসংজ্ঞায়িত, রাইট? x এর মান যখন 3 না তখন ফাংশনটির মান হচ্ছে x প্লাস 3। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো প্লিজ। হয়েছে ভাইজান? কি ক্লিয়ার? হয়েছে 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 ক্লিয়ার? মুজাহিদুল ইসলাম আরেকবার প্লিজ, কোথায় আরেকবার প্লিজ ভাইজান বলো। ক্লিয়ার? এবার আসো, আমার প্রশ্ন যে এই যে ফাংশনটা, এই ফাংশনটার গ্রাফ তাহলে কেমন হবে? মোস্তাক, এই ফাংশনটার গ্রাফ তাহলে কেমন হবে? আমি যে ফাংশনটা নিয়েছিলাম, দেখো আমি কিন্তু ফাংশনটা নিয়েছিলাম এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা দিয়েই ছুটি দিয়ে দেবো, তোমরা কোনো চিন্তা করো না। এফ অফ এক্স ইকুয়াল টু আমি নিয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3। যদি মোস্তাক আমার এই ফাংশনটা না দিয়ে শুধু এইটুকু দিত তাহলে তো আমি কোনো চিন্তাই করতাম না, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা সরলরেখার সমীকরণ, রাইট? তাহলে এটার সমীকরণ কি হবে? এটাও হবে একটা সরলরেখা, কিন্তু x ইকুয়াল টু 3 বিন্দুতে ফাংশনটির কোনো মান পাওয়া যায় না। এটাও হবে একটা সরলরেখা, কারণ এখান থেকে তো এটা নিয়ে এসেছি কখন, যখন x এর মান 3 না। তার মানে এই ফাংশনটার গ্রাফ হবে ভাইজান এরকম, এই যে দেখো এরকম হবে, কিন্তু কোন একটা জায়গায় একটু গ্যাপ থাকবে, মনে করো এই যে এই জায়গাটাই, ওকে? এই যে এই জায়গা, অন্য কালার পেন নি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই জায়গাটা মোস্তাক, এই যে গ্যাপ, রাইট? এইটা দ্বারা তুমি বুঝাইছো যে x ইকুয়াল টু 3 বিন্দুতে, x ইকুয়াল টু 3 বিন্দুতে ফাংশনটির কোনো মান নাই, রাইট? অর্থাৎ এই ফাংশনটার গ্রাফ এইটা, এই ফাংশনটার গ্রাফ এইটা, x ইকুয়াল টু 3 বিন্দুতে ফাংশনটি অসংজ্ঞায়িত। কি ক্লিয়ার ভাইজান? এটুকু বুঝেছো কিনা বলো। x ইকুয়াল টু 3 বিন্দুতে ফাংশনটির গ্রাফ, ওখানে ফাংশনের কোনো মান পাওয়া যায় না, অসংজ্ঞায়িত, মানে ওখানে গ্যাপ আছে, ওখানে কোনো মান নাই। এটুকু ক্লিয়ার কিনা সেটা বলো। হয়েছে? ওকে, এবার আসো। কিন্তু যদি আমার এইটা থাকতো শুধু, তাহলে তো ঠিকই এটার গ্রাফ এরকম হতো এবং x ইকুয়াল টু 3 বিন্দুতে ফাংশনটির একটা মানও পাওয়া যেত। তাহলে x ইকুয়াল টু যদি 3 এখানে বসায় তাহলে এর উচ্চতা কত মোস্তাক? 6। কিন্তু ওখানে x ইকুয়াল টু 3 এর জন্য কি কোনো ফাংশনের মান আছে? তার মানে এই বিন্দুর উচ্চতা আসলে 6, এটার উচ্চতা আসলে 6, কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে x এর মান 3 বসিয়ে 6 পাওয়া সম্ভব না। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা ওই গ্রাফটা না আঁকি শুধু এইটুকু আঁকতাম তাহলে এটা তো কন্টিনিউয়াস ফাংশন, তাহলে x এর মান যখন 3 তখন ফাংশনটির মান কত? তাহলে এই বিন্দুটার, যে বিন্দুটাতে গ্যাপ আছে ওই গ্যাপ বিন্দুর মান কিন্তু 6। কি তাহলে আমরা বলতে পারি এই ফাংশনটির রেঞ্জ কখনো 6 হতে পারে না। এটা কিন্তু আরেকটা কনসেপ্ট যে x এর মান 3 না, x এর মান যদি 3 না হয়, যদি x এর মান 3 হতো, তোমরা এখানে দেখো একটু প্লিজ, x এর মান যখন 3 না তখন ফাংশনটির মান x প্লাস 3। তাহলে x এর মান যদি 3 না হয় তাহলে f অফ x এর মান 6 হবে না, ঠিক কিনা? x এর মান যেহেতু 3 না সেক্ষেত্রে f অফ x ইকুয়াল টু x প্লাস 3, রাইট? তাহলে x এর মান যদি 3 হতো এখানে তাহলে 6 আসতো,
এক্স এর মান যেহেতু 3 না, সুতরাং ফাংশনটির মান 6 হতে পারে না। তার এই যে গ্যাপ বিন্দুটার মান, এই গ্যাপ বিন্দুটার মান কিন্তু 6, গ্যাপ বিন্দুটার মান 6। এখন আমার প্রশ্ন, লক্ষ্য করো, এটা তো আসল জিনিস। এক্স এর মান যেহেতু 3 না, এক্স এর মান যেহেতু 3 না, তাহলে এক্স এর মান যদি আমি 2.9 বসাই, তাহলে এফ অফ এক্স এর মান পাবো আমি 5.9। এক্স এর মান যদি আমি 2.999999999 বসাই, তাহলে এফ অফ এক্স এর মান কত পাবো? এফ অফ এক্স এর মান পাবো 5.9999999 ইত্যাদি। এখন আমার প্রশ্ন, এই যে জিনিসটা এক্স এর মান 2.9, তার মানে আমি বাম থেকে ডানের দিকে যাচ্ছি, বাম থেকে ডানের দিকে যাচ্ছি, এই বরাবর আমি হাঁটতেছি। তার মানে দেখো, আমার এখন প্রশ্ন ভাইজান, দেখো সীমা জিনিসটা কি? আমার এই ফাংশনটির মান কার দিকে অগ্রসর হচ্ছে, কত মান সেটা না, কার দিকে অগ্রসর হচ্ছে। যখন এক্স এর মান 3 এর সন্নিকটবর্তী হতে থাকছে, এক্স এর মান তো এটা 3 এর সন্নিকটবর্তী, এটা আরো বেশি কাছাকাছি, তখন এফ অফ এক্স এর মান কিন্তু 6 এর সন্নিকটবর্তী হয়, এটা আরো বেশি কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি এক্স এর মান যখন 3 এর সন্নিকটবর্তী হচ্ছে, আবার ডান থেকে যদি বামের দিকে আসো, সেক্ষেত্রে দেখো, এই যে দেখো, এটা একটা নির্দিষ্ট উচ্চতা আছে, আমি যখন ডান থেকে বামের দিকে আসব, তখন কিন্তু ফাংশনটির মান কার দিকে অগ্রসর হচ্ছে ভাইজান বলো তো? এই যে এই অপয়া 6 এর দিকে অগ্রসর হয়, তার টার্গেট পয়েন্ট 6, কিন্তু 6 পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার মানে x = 3 বিন্দুতে এই ফাংশনটির সীমাস্থ মান 6 না, মানে 6, ওই ফাংশনটির মান 6 না, কিন্তু তার সীমাস্থ মানটা 6, অর্থাৎ 6 এর সন্নিকটবর্তী হতে থাকে, 6 এর কাছাকাছি যেতে চায়, মানে সীমা মানে যার কাছাকাছি যেতে চায় সেই মানটা কত। তাহলে আমি যদি এই 3 বিন্দুতে ফাংশনটির সীমা বের করতে চাই, তার মানে বাম থেকে 3 এর দিকে অগ্রসর হলে ফাংশনটির মান 6 এর দিকে অগ্রসর হয়, আবার ডান থেকে বামের দিকে অগ্রসর হলেও ফাংশনটির মান 6 এর দিকে অগ্রসর হয়, অর্থাৎ এদের সীমাস্থ মান হচ্ছে 6। ওকে, তাহলে এই জিনিসটাকে আমি সংক্ষেপে লিখব এখন। অতএব সংক্ষেপে লিখব আমি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যদি 3 হয়, তখন ফাংশনটির মান 6 এর সন্নিকটবর্তী হয়। এফ অফ এক্স ইকুয়াল টু কিন্তু 6 না ভাইজান, আমি বারবার বলছি, এইটা কিন্তু মাথায় রাখো। কেউ যদি বলে এফ অফ এক্স ইকুয়াল টু 6, তার কানের উপর দেওয়া উচিত। এটাকে বলতে হবে এক্স এর মান 3 এর সন্নিকটবর্তী হতে থাকলে এই এফ অফ এক্স এর মান 6 পর্যন্ত পৌঁছাতে পারে না, কিন্তু 6 এর সন্নিকটবর্তী হয়, অর্থাৎ এফ অফ এক্স এর সীমাস্থ মান, অর্থাৎ তার গন্তব্যস্থল হওয়ার কি কথা ছিল 6, কিন্তু 6 পর্যন্ত সে পৌঁছাতে পারে নাই। কি ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে সীমাস্থ মান। কি ক্লিয়ার? এখন ভাইজান আমি যদি বলি যে এফ অফ এক্স তোমার দেওয়া ছিল এরকম, এবারে অঙ্ক করার স্ট্র্যাটেজিটা বুঝাবো। এক্স টেন্ডস টু যদি 3 হয়, এফ অফ এক্স মানে কিন্তু x² - 9 ডিভাইড বাই x - 3। এখন যদি তোমাদের বইগুলোতে অঙ্ক দেওয়া আছে এইভাবে, তোমাকে বলবে যে এটা বের করো, এটার মান নির্ণয় করো। এইবার কিন্তু আমরা অঙ্ক শুরু করতেছি, আসল ক্লাস শুরু করতেছি এখন। ওকে, আজকের আসল ক্লাস। যদি কখনো তোমাকে এই অঙ্কটা করতে বলে, সর্বপ্রথম কাজ হচ্ছে x এর মান সরাসরি 3 বসিয়ে দিবা, সরাসরি 3 বসিয়ে দিবা। 3 বসিয়ে যদি কখনো 0/0 হয়, ∞/∞ হয়, অথবা অসংজ্ঞায়িত হয়, সোজা হিসাব। যদি অসংজ্ঞায়িত হয়, বলো x এর মান 3 বসালে এই মানটা অসংজ্ঞায়িত কিনা? 9 - 9 মানে 0। আচ্ছা, লবে বসানোর দরকার নাই, তোমাদেরকে আরেকটু কষ্ট কমিয়ে দিলাম, শুধু হরে বসাবা। হর যদি 0 হয়, লবে বসানোর দরকারই নেই, হর যদি 0 হয় তাহলে তো সেটা অসংজ্ঞায়িত হয়। তাহলে x এর মান 3 বসালে এটা অসংজ্ঞায়িত হয়, রাইট? ভাইয়েরা আমার,
তাহলে এই পুরা ফাংশনটা অসংজ্ঞায়িত হওয়ার জন্য দায়ী কে? এক্স মাইনাস থ্রি, ঠিক না? এই অসংজ্ঞায়িত জিনিসটাকে, এই কালপিট এক্স মাইনাস থ্রি কে কাটার জন্য উপরে একটা এরকম উৎপাদক নিয়ে আসে কাটাকাটি করতে পারবা, লিমিটিং ভ্যালু। তাহলে প্রথম চিন্তা সলভ স্ট্র্যাটেজি, 1 নম্বর স্টেপ হচ্ছে সরাসরি আমরা এক্স এর মান এখানে বসিয়ে দেখব, যদি সেটা অসংজ্ঞায়িত আসে তখন আমরা চেষ্টা করব যে কারণে এটা অসংজ্ঞায়িত হচ্ছে সেই কারণটাকে ভ্যানিশ করতে। এখানে হরের কারণে অসংজ্ঞায়িত হয়, হরে কে আছে? এক্স মাইনাস থ্রি আছে, এই এক্স মাইনাস থ্রিকে তোমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে উপরে তোমার এক্স স্কোয়ার মাইনাস কত আছে? 9, এটাকে লিখবা তুমি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। এইবারে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি কাটবো। তোমরা এখনই প্রশ্ন করতে পারো আমাকে, ভাই একটু আগে তো আপনি বললেন যে এটা কাটা যায় না। আমি বলেছিলাম কাটা যায় না তখনই যদি এক্স এর মান 3 হতো, তাহলে কাটা যায় না। এটা দ্বারা কি বোঝায় যে এক্স এর মান 3? বলো, এটা দ্বারা কি বোঝায় যে এক্স এর মান 3, নাকি 3 থেকে একটু হলেও ছোট, অথবা 3 থেকে একটু হলেও? এটা তো 3 সমান না, 3 সন্নিকটবর্তী একটা মান। তার মানে এটা কখনোই 0 হবে না, এটা কখনোই 0 হবে না। কি ক্লিয়ার ভাইজান? এবার তাহলে এটা কাটি দিলাম, কাটি দেওয়ার পরে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 3 লিখবা, এখানে এক্স প্লাস 3 লিখবা। এবারে তোমার প্রাপ্ত ফাংশন এখন এটা। তাহলে যে মুহূর্তে, আবার প্রথম থেকে বলছি, এই লিমিটের অঙ্ক করতে গেলে এক্স এর মান এখানে যেটা সীমাস্ত মান দেওয়া আছে এই মানটাকে ফাংশনে সরাসরি বসিয়ে দিবা। যদি অসংজ্ঞায়িত হয়, যে কারণে অসংজ্ঞায়িত, মনে রাখবা বেশিরভাগ হরের কারণে অসংজ্ঞায়িত হয়, সেই হরকে ভ্যানিশ করার জন্য লবে দেখবা উৎপাদকে নিয়ে আসা যায় কিনা, এইরকম একটা উৎপাদক নিয়ে আসা যায় কিনা লবে, তাহলে কাটাকাটি দেওয়ার পরেই সেটা সসীম মান হয়ে যায়। এবার এক্স এর মান বসাতো 3, এবার 3 বসালে এবার কি আর অসংজ্ঞায়িত হয় মাস্টার? তাহলে এবার বসিয়ে দাও 3 প্লাস 3 ইকুয়াল টু 6। আবার মনে করো না যে ফাংশনটির মান আমি 6 বের করেছি, এটা কিন্তু বের করিনি, আমি কিন্তু ফাংশনটির সীমাস্ত মান 6 বের করেছি। অর্থাৎ অঙ্কের সলভ স্ট্র্যাটেজিটা হচ্ছে এইটা। কি ক্লিয়ার? এবার ক্লিয়ার ভাইজান? হয়েছে? অসংজ্ঞায়িত মানে যার কোনো সংজ্ঞা দেওয়া যায় না। মনে করো গণিতুল ইসলাম, তোমার কাছে 10 টাকা আছে, তুমি তোমার মা এবং বোনকে 2 ভাগে ভাগ করে দিতে চাও, এটা সম্ভব পৃথিবীতে, রাইট? এইবারে তুমি বললা তোমার কাছে 10 টাকা আছে, কাউকে ভাগ করে দিবা না, এটার কোনো সংজ্ঞাই পৃথিবীতে নাই। 0 জনের ভিতরে ভাগ করে দিবা, এটার কোনো সংজ্ঞাই নাই। কিভাবে ভাগ করে দিবা তুমি 10 টাকাকে, তাই কিনা? তোমার কাছে 10 টাকা আছে, একজন ব্যক্তিকে দিয়ে দেওয়া যায়, 2 জন ব্যক্তিকেও দিয়ে দেওয়া যায়। ভাগ করে দেওয়া মানে নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া, তোমার কাছে আর কিছু রাখা যাবে না। তোমার কাছে 10 টাকা আছে, 2 জনকে দেওয়া যাবে, তখন তোমার কাছে কিছুই থাকবে না। এবারে আসো, তোমার কাছে 10 টাকা আছে, 0 জনের কাছে দিব, 0 জনের ভিতরে তোমার 10 টাকা ভাগ করে দিবা। এবার আমাকে বলো, তুমি কি নিঃস্বার্থভাবে 10 টাকা ফেলে দিবা? এইটা তো সংজ্ঞা না, ঠিক কিনা? তাহলে তোমার সংজ্ঞায়িত জিনিস নিয়ে আসতে হবে। ভাগ করে দেওয়া মানে তোমার কাছ থেকে যে জিনিসটা ছিল সেটা নিঃস্বার্থভাবে চলে যাবে। কাদের মধ্যে? যাদের মধ্যে ভাগ করে দিবা তাদের কাছে যেতে হবে। এখন মনে করো তোমার কাছে 10টা টাকা আছে, তুমি 0 জনের ভিতরে দিবা, তাহলে কি তোমার কাছ থেকে 10 টাকা যাচ্ছে? কখনোই যাচ্ছে না। এইটাকে বলা হয় অসংজ্ঞায়িত। কি ক্লিয়ার গণিতুল ইসলাম? কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? হ্যাঁ, মামুনুর রশিদ আইডি থেকে বলছে, ভাইয়া যখন আপনি এক্স এর মান 3 না, তখন এক্স মাইনাস 3 কেটে দিয়েছেন, কিন্তু শেষে তাহলে এক্স এর মান 3 নিলেন কেন? আমি 3 বসিয়ে যে মানটা বসাইছি সেটা তো সীমাস্ত মান ভাই। আমি বারবার বলছি আমি 3 বসাইনি, 3 এর সন্নিকটবর্তী একটা মান বসাইছি, তাই কিনা? ওইটা বসে সীমাস্ত মানটা পাইছি। আমি তো বলছি না যে 6, ফাংশনটির মান 6, ফাংশনটির সীমাস্ত মান 6, এইটা আমি বলেছি। এক্স ইকুয়াল টু 3 বিন্দুর দিকে ফাংশন এক্স এর মান সন্নিকটবর্তী হলে তখন ফাংশনটির মান 6 এর সন্নিকটবর্তী হয়, এইটা বলেছি আমি।
আমি তো বলি না যে এক্স এর মান সরাসরি এখানে 3 বসে যে মানটা পাইছি এই মানটা কি ফাংশনের মান, এটা ফাংশনের সীমাস্থ মান। কি ক্লিয়ার ভাইজান? গণিতুল ইসলাম তুমি কি ক্লিয়ার? কই গণিতুল ইসলাম কই? ওকে, এবার আসো আর একটা অঙ্ক এখানে বলি, তোমাদেরকে করতে দেবো এটা। সেটা হচ্ছে এতক্ষণ থেকে কি বুঝলা সেটা দেখবো আমরা। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 9x প্লাস 18। এবার আসো, সর্বপ্রথম কথা হচ্ছে x এর মান এখানে সরাসরি 3 বসিয়ে যদি অসংজ্ঞায়িত না আসে তাহলে মানটা বের করে নেবা, আর যদি অসংজ্ঞায়িত হয়, যে কারণে অসংজ্ঞায়িত হয় সেই কারণটা তোমাকে খুঁজে বের করতে হবে, রাইট? তাহলে দেখি আমরা x এর মান 3 বসাই মাস্টার। এখানে 3 বসালে কত হচ্ছে 9 মাইনাস 21 প্লাস 12, তা 9 আর 12 21 আর মাইনাস 21 0। x এর মান যদি এখানে 3 বসানো হয় তাহলে 9 আর 18 27 মাইনাস 3 নং 27, তাহলে এখানেও 0, তাহলে এইটা আসলে 0/0 আকারের, 0/0 মানে অসংজ্ঞায়িত আকারের। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে, যেহেতু x এর মান 3 বসালে এখানেও 0 আসে এখানেও 0 আসে, সুতরাং কোন একটা কাল্পিত উৎপাদক এখানে আছে যে কিনা তোমাকে বারবার 0 মানিয়ে দিচ্ছে, হিরো হতে দিচ্ছে না। এইটা মিডল ফ্যাক্টর করে উৎপাদকে রূপান্তর করো। উৎপাদকে রূপান্তর করলে x - 3 ইন্টু x - 4, তোমরা একটু উৎপাদকে করে দেখো। ডিভাইডেড বাই এখানে আসবে x - 3 ইন্টু x - 6। ক্লিয়ার? বলো কোন সেই কাল্পিত উৎপাদক যে তোমাকে 0/0 বানাইছিল? x - 3। তাহলে এইটার এটা কাটি দাও, কাটি দেওয়ার পরে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3, উপরে থাকবে x - 4 ডিভাইডেড বাই x - 6। এবার x এর মান তুমি 3 বসাও, 3 বসালে কত হয় 3 - 4 ডিভাইডেড বাই 3 - 6। এটা সীমাস্থ মান, বারবার বলছি এটা কিন্তু ফাংশনের মান না, এটা সীমাস্থ মান। কি ক্লিয়ার ভাইজান? তোমাদের ক্লিয়ার হয়েছে? ওরে বাপরে, তোমরা আগেই অ্যান্সার করে দিয়েছিলা, এত ভালো কি করে হলো তোমরা? ক্লিয়ার ভাইজান? তাহলে হয়েছে? ওকে, আব্দুল্লাহ আল-আবি ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, আর কোনো সমস্যা নাই। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসগুলো ইয়া করবা, ওই যেটা নোট করলো সেটা তোমরা গ্রুপে পোস্ট দিও সবাই।